হ্যাঁ, প্রবাসী ভাইরা যদি 2-3টা বিয়ে করে তা আমি তাদেরকে বিয়ে করব, কিন্তু দেশি ছেলেকে আমি বিয়ে করবো না। তারা প্রবাসে থাকে, ফ্যামিলি রাইতা, তারা দূরে থাকে, তারা বয়ের ভালোবাসা মর্যাদাটা বুঝে, সংসারী জিনিসটা বুঝে। আর যারা দেশে থাকে তারা এগুলো বুঝে না, সেই জন্যই আমি প্রবাসী ছেলেকে বিয়ে করবো। তো মনে করেন প্রবাসী ছেলে তো মনে করেন বাংলাদেশে এসে বিয়ে করতে পারবে না, হয়তো অনেক সময় লাগবে। তার জন্য কি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ, আমি অপেক্ষা করতে পারবো। আর সে যদি মনে করেন ভিডিও কলে বিয়ে করতে চায়? অবশ্যই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপা, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ভালো আছে। আপনার নাম কি? জি, শর্মিলা। শর্মিলা, বাহ, খুব সুন্দর নাম। তো শর্মিলা আপা, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো বিয়ে শাদী করছেন নাকি? বিয়ে শাদী আর করবো না, বিয়ে শাদী করলে কি আর প্রতিবেদনে আসতাম? আচ্ছা, কষ্ট আছে বিলাই তো ভিডিওর সামনে আসছি। মানে বিয়ে শাদী হয় নাই? না, যদি কোনো ভালো মনের মানুষ একটা পাই, যদি প্রতিবেদনে সহযোগিতা করে দায়িত্ব নেয়, 2 মাসের ঘর ভাড়া বাড়ছে, যে দিয়ে হেল্প করে আমার দায়িত্ব নিবে, পাশে থাকবে, সেই তো জীবন চলবে। আচ্ছা, তো কেন বাবা মা নাই? মা আছে, সেই জন্য বাবা নেই। বাবা নাই? তো বাবা কি হয়েছে? বাবা নাই, ছোটবেলা যখন অনেক ছোট আমরা, তখন আমার আম্মুকে দিয়ে আর একটা বিয়ে করছি। আচ্ছা, তো বাবার সাথে কোনো যোগাযোগ নেই? না। আচ্ছা, খুবই কষ্টের কথা। তো বড় হয়েছেন কি মার কাছে নাকি? মার কাছেই বড়। মানে মায়ের লালন পালন কাজ কাম করে বড় করছে? মানুষের বাসায় কাজ করতে আমাদের মানুষ করছে। আচ্ছা, খুবই কষ্টের কথা, দুঃখের মধ্যে আছেন। তো বিয়ে শাদী তো হয় নাই না? না। তো বয়স কত চলে আপনার? এই তো 17-18। 17-18 হবে। তো বিয়ে শাদী কি করবেন না এখন, নাকি আরো পরে করবেন? যদি কোনো ভালো ভাই, প্রতিবেদনে আইসি প্রবাসী কোনো ভালো ভাই হেল্প করে, পাশে থাকে, ঘর ভাড়াটা দিয়ে দায়িত্ব নেয়, সেরকম একটা ভালো মনের মানুষ পেলে অবশ্যই বিয়ে করবো। তো দেশি ভাই থাকতে প্রবাসী কেন বিয়ে করবেন? দেশি ভাই আর করবো না, দেশি ভাইরা ভালো না, নেশা করে, খারাপ। বাংলাদেশে যারা থাকে অনেক ছেলেরাই খারাপ, নেশা পানি করে। প্রবাসী ছেলেরা মানুষের মায়া বুঝে, কষ্ট দুঃখ বুঝে, কারণ তারা প্রবাসে থাকে তো, অনেক দূরে থাকে তো, তারা সংসারী জিনিসটা বুঝে। আর দেশে যারা থাকে তারা এগুলো বুঝে না। আচ্ছা আচ্ছা, তো এখন কি আপনার প্রবাসী ছেলেকে বিয়ে করতে চান নাকি? আমি একটা প্রবাসী ছেলে। যদি মনে করেন একটা প্রবাসী ছেলে পাইলেন, দেখা গেলো সে একটু বয়স্ক বা বিয়ে হয়েছে, একটা পুরুষ মানুষ বিয়ে করতেই পারে, বড় পুরুষের বয়স হলে কিছু যা আসে না। সে যদি 2টা-3টা বউ খাওয়াইতে পড়াইতে পারে, একটা মেয়েকে, 2টা মেয়েকে ভালো পরিবেশে রাখতে পারে, সে 2টা বিয়ে করলে সমস্যা নেই। আচ্ছা, বয়সে কি হবে? মানে কে যদি আপনাকে ভালো পরিবেশে রাখতে পারেন, তাহলে তেমন একটা ছেলে পেলে বিয়ে করবেন আর কি, নাকি? আচ্ছা, তো আগে তো কখনো বিয়ে হয় নাই না। তো আপনি কি কাজ করেন? আমি তো কোনো কাজ করি না, আমি বেকার অবস্থা, বাসাতেই থাকি, আমার আম্মু মানুষের বাসা কাজ করে। আচ্ছা আচ্ছা, মানে আপনার আম্মা এখনো কাজ করে। তো আপনার কিছু করা উচিত না? যে আপনার আমার আম্মু তো করা উচিত, আমার মা তো দেয় না করতে, যে দেশের পরিস্থিতি ভালো না, দেশের পোলাপান ভালো না, তুমি কোথাও যাই না। আচ্ছা, বিয়ের বয়স হয়েছে, এখন তো মানে ইয়াং মেয়ে তো বাইরে দেওয়া ঠিক না। তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে ফোন দিলেই যোগাযোগ করবে। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন। বলেন। 01793021473। আরেকবার বলেন। 01793021473। আচ্ছা, নাম্বার ঠিক আছে তো? ঠিক আছে। না হলে কিন্তু আরেক জায়গায় চলে যাবে, দেখা গেল আরেক জায়গায় আরেক নিয়ে কথা বললে টাকা নিয়ে গেল। আচ্ছা, তো দর্শক, প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।